পারিবারিক মন্দিরের কথাটা অনেক শুনেছি। আমি কিন্তু গল্প করতে এসেছি, আমি বক্তৃতা দিতে আসিনি বা কোনো বিষয় বলার জন্য আসিনি। আমার কাছে লিখিত নোট নেই, আমি আপনাদের সবার সাথে তো আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করি যে আমাদের এই গত কিছুদিনের যে কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার কামনা করি। যারা কষ্ট করেছেন, এখনো যারা উপস্থিত আছেন, যারা বিভিন্ন হাসপাতাল অসুস্থ আছেন, তাদের আমি আরোগ্য কামনা করি এই বলে আমার বক্তব্য শুরু করছি। আমি বলেছি যে আপনাদের সাথে আমি গল্প করবো, তো আমি গল্পের আকারেই বলবো। আমি ছোটবেলা থেকেই খুবই একটি অসাম্প্রদায়িক একটা পরিবেশে বড় হয়ে এসেছি। আমার ছোটবেলাতে আমার প্রতিবেশী ছিলেন আমাদের খুবই প্রিয়, আমরা খুব একই সাথে ছোটবেলায় আমরা খেলাধুলা করে, একটা দাদা ছিলেন, আমরা একই সাথে বড় হয়ে এসেছি। আমি এখনো যে কোনো পূজার সময় ওয়েট করি, বিশেষ করে দুর্গাপূজায় আমার যারা হিন্দু ধর্মাবলম্বী যারা কলিগ আছেন তারা কখন আমাকে যে নাড়ু দিবেন, পূজার প্রসাদ দিবে, এগুলোর জন্য আমি এখন ওয়েট করি। তো আমি এরকম একটা পরিবেশ থেকে বড় হয়ে এসেছি এবং আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই এরকম পরিবেশেই তারা বেড়ে ওঠে এবং সবার মধ্যেই এই বিশ্বাসটাই আছে। খুবই অল্প কিছু যারা আসলে দুষ্কৃতিকারী, যারা কোনো দলের না, কোনো কিছু না, তাদের কাজই হচ্ছে কোনো একটা কিছু হলে একটা ঝামেলা তৈরি করা, ঝামেলার সুযোগ দেওয়া। তারাই এরকম যখন কোনো একটা পরিস্থিতির সৃষ্টি হয় ওই পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ঝামেলা করে থাকে। আমি এটা বিশ্বাস, এবং আমি যে কিশোরগঞ্জে যে গত 1 মাস ধরে আছি, কিশোরগঞ্জের মানুষকে দেখে আমি যেটা বিশ্বাস করেছি, আমার মধ্যে যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটাই কিশোরগঞ্জের সবার মধ্যেই আছে। সাধারণ মানুষ কখনোই তার পাশে যে আছে, যার সাথে সে সারা জীবন থাকবে, তার বাসায় যে হামলা করবে না, তার যে উপাসনালয় সেখানে যে হামলা করবে না। এটা করে কোনারা কোনো সন্ত্রাসী, কোনারা কোনো দুষ্কৃতিকারী, এবং আপনারাও জানেন যে কে করেছে, তাই না? সো আমার এই একটা জিনিস দেখে ভালো লেগেছে যে আমাদের এখানকার যারা সাধারণ জনগণ, তারা সবার মধ্যে খুব একটা ভালো সম্পর্ক। 5 তারিখ রাতে যখন এরকম একটা পরিবেশ সৃষ্টি হলো, ওই সময় 5 তারিখ সন্ধ্যার সময় আমার কাছে আমাদের কিশোরগঞ্জেরই কিছু আলেম, কিছু মুরব্বীরা তারা এসে আমার কাছে বললেন যে স্যার, আমাদের এখানে তো এরকম অনেক পরিবার আছে, আমরা সবাই মিলে একটু এরকম একটা পাহারা দিতে চাই, আপনি যদি অনুমতি দেন। আমি বলি অবশ্যই, ভেরি গুড। এটা তো আপনারা যে আমাদের কাছে এসেছেন নিজের, যে আমার খুব ভালো লেগেছে। এবং আমি দেখেছি যে তারা নিজেরাই আপনাদের সাথে মিলে মিশে একসাথে দাঁড়িয়ে সবাই মিলে পাহারা দিচ্ছে, যেন আমাদের এই যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে বা যে আমাদের যে উপাসনাগুলো আছে সেগুলোতে যেন কোনো ক্ষতি না হয়। এই যে একটা সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা দেখে আসলে আমার খুব ভালো লেগেছে এবং আমি বিশ্বাস করি যে এই পরিবেশটা বজায় থাকবে, এবং আমার কাজ হবে যে এই পরিবেশটা যেন সবসময় বজায় থাকে সেটা নিশ্চিত করা। আমি খুব বেশি কথা বলবো না, আপনারা কয়েকটা জিনিস বলেছেন। আমি প্রথম কাজটা ছিল যে যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। আলহামদুলিল্লাহ আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে কিন্তু বড় ধরনের কোনো ইনসিডেন্ট হয়নি। অল্প কিছু জিনিস হয়েছে যেগুলো আমি আবারও বলেছি, যেটা হচ্ছে খুবই স্বার্থান্বেষী যারা এইসব সুযোগে থাকে যে কোন সময় কি করা যায়, কার বাসাটায় একটু লুট করা যায়, কার বাসাটায় কিছু একটা করা যায়, এই পার্টি কিন্তু এই কাজগুলো করেছে এবং এগুলোর কিছু নাম আমরা পেয়েছি এবং আপনারাও জানেন তারা কারা। এখন আমি যেহেতু একটা মোটামুটি স্টেবল সিচুয়েশনে চলে এসেছে, আমি চেষ্টা করবো এরপরে এদেরকে কিভাবে বিচার ধরে বা এনে এগুলোর ব্যবস্থা করা যায়, আমি অবশ্যই এটা চেষ্টা করব। আমাদের আজকে আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এসে গিয়েছিলেন, ঢাকেশ্বর মন্দিরে গিয়েছিলেন। তিনি কিন্তু ওখানে গিয়ে বলেছেন যে আমরা সবাই এক মানুষ হিসেবে, বাংলাদেশের একটা জনগণ হিসেবে আমরা যেন বেড়ে উঠতে পারি, সেই চেষ্টাটা আমরা সবাই করি, দেশটাকে গঠন করার চেষ্টা করি। তো আমাদেরকে যে আমাদের ছাত্র সমাজ, আমাদের সাধারণ জনতা আমাদেরকে যে সুযোগটা দিয়েছে একটা নতুন বাংলাদেশ গড়ার, তো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ চেষ্টা করব, সেটা ধর্ম নয়, বর্ণ নয়, কোনো কিছু ই করে নয়, আমরা সবাই মিলে চেষ্টা করবো একটা নতুন বাংলাদেশ করার। সেটার জন্য করতে যে আমাদের পথে যারা বাধা বিপত্তি আসবে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমরা আপনাদের কাছে শুধু চাই যে কদিন আমরা আছি সেই কদিন আমাদেরকে সহায়তা করুন। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে
আপনারা জানেন যে তারা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ধীরে ধীরে শক্তিশালী করার চেষ্টা করছি। তাদেরকে যখন আমরা শক্তিশালী করতে পারবো এবং আপনারা যখন একত্র হয়ে যেভাবে এখন কাজ করছেন সেভাবে কাজ করে যাবেন, দেখবেন যে এক সময় এই কিশোরগঞ্জেও এমন একটা সময় হবে যে এই ভয় আর থাকবে না। শেষ করবো, আমি আপনাদের কাছে এসেছিলাম আপনাদের সাথে দেখা করতে। আমার লোকজন দিনরাত পেট্রোল করে যাচ্ছে। তারা আপনারা যে বলছেন যে রাতের বেলাও আমাদের লোক প্রস্তুত আছে, যে কোনো সময় যে কোনো ফোন পেলে আমাদের লোকজন দৌড়ে যাচ্ছে। এমনিও আজকে সকালেও আমাদের একটা দল কিন্তু এখানকার আমাদের আশেপাশের যতগুলো মন্দির আছে সবগুলো মন্দিরে যে কিন্তু সবার সাথে এখানে যারা আছে তারাও বলতে পারবেন, সবার সাথে কথা বলে এসেছেন, দেখা করে এসেছেন। এরকম নিয়মিতভাবে আমরা যোগাযোগ রাখছি। আমরা কিশোরগঞ্জ জেলায় আমি থাকবো না, আমার আন্ডারে যে কজন আছে তারাও থাকবে না, থাকবেন কিন্তু আপনারা। আমরা শুধু নিশ্চিত করতে চাই যে আপনারা যেন শান্তিতে এখন থাকেন এবং ভবিষ্যতে শান্তিতে থাকেন। এটা যদি আমি নিশ্চিত করে যেতে পারি তাহলে সেরা সদস্য হিসেবে আমার কাজটা আমি করতে পেরে সেগুলো আমি মনে করি। শেষে খালি একটা জিনিস মনে করে দিতে চাই যে আমাদের সেনাবাহিনীর মূল মন্ত্র হচ্ছে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের করে। আমরা সেনাবাহিনী কোনো দলের না, কোনো কিছু না, আমরা হচ্ছে দেশের মানুষ যেটা চাবে, দেশের মানুষের যেটা ভালো হবে আমরা সেটাই করে এসেছি, করব এবং ইনশাআল্লাহ আমরা এটাই সর্বোত্তম ভাবে এটা সর্বসময় করার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে কিশোরগঞ্জ জেলার উপরে, আমি যদি সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারি এই জন্য সর্বোত্তমভাবে আমাকে সহায়তা করবেন। যে কোনো সময় যে কোনো বিপদে যে কোনো ইনফরমেশন তথ্য আমাদেরকে জানাবেন আমাদের ক্যাম্পে। আমরা এখন মোটামুটি আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। ইনিশিয়াল যে ঝামেলাগুলো ছিল সেগুলো এখন নেই। এখন আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেন যেন আপনাদের চিহ্নিত যে দুষ্কৃতিকারীরা আছে যারা এই সুযোগগুলো নেয়, এই সুযোগ যেন তারা ভবিষ্যতে না নিতে পারে, এরকম ইনফরমেশন দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। আমরা অবশ্যই তাদের ব্যবস্থা নেব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং একটা সুখী সমৃদ্ধি একটা নতুন বাংলাদেশ আমরা করতে পারি সেটার জন্য সবাই আশা করলে কাজ করবো, এই প্রতিজ্ঞা করি। এইগুলো আমার বক্তব্য শেষ।